দর্শক এই মুহূর্তে ঢাকা উত্তর সিটির রামপুরা এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, বর্জ্য অপসারণে ঘোষিত সময় তো আর মাত্র 1 ঘন্টার মতো বাকি আছে। কাজ কতটা শেষ হয়েছে আর কি অবস্থা দেখছেন জানাবেন আমাদের। আফসানা, পবিত্র ঈদুল আজহার নামাজের পরই কিন্তু আসলে রাজধানীবাসী আল্লাহর সন্তুষ্টির আশায় কোরবানি দিয়েছে। এখন আসলে যে চ্যালেঞ্জের কাজ সেটা হচ্ছে কোরবানির পশু যে বর্জ্য, সে বর্জ্য অপসারণ করা। ইতিমধ্যেই আমরা নিউজে দেখেছি যে রাত 8টার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম তিনি আসলে ঘোষণা দিয়েছেন তার এলাকায় বর্জ্য অপসারণ করবেন। আমি কিছুক্ষণ আগে তার সঙ্গে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে ইতোমধ্যেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 80% বর্জ্য অপসারণের কাজ শেষ করা হয়েছে। সবশেষ 54টি ওয়ার্ডের মধ্যে 46টি ওয়ার্ডের কার্যক্রম একেবারে পুরোপুরি শেষ করা হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি রামপুরা এলাকা, এই এলাকাটি একটি ঘনবসতি এলাকা। এই এলাকার যে চিত্র আমরা দেখেছি, এখানে এখনও আসলে কিছু কিছু বর্জ্য বিভিন্ন বাসার সামনে রয়েছে। আমাদেরকে যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে রাত 8টার মধ্যেই এই এলাকার বর্জ্য সম্পূর্ণভাবে অপসারণ করা হবে। পাশাপাশি দক্ষিণ সিটি কর্পোরেশনে আমি ঘুরে ঘুরে যেটি দেখেছি, সেখানেও আসলে পুরোদমে বর্জ্য অপসারণের কার্যক্রম চলছে। বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা তারা সরাসরি মাঠে থেকে নেতৃত্ব দিয়ে বর্জ্য অপসারণের কাজ করছে। তারা যেটি বলছেন যে তাদের দেওয়া ঘোষণা যে 24 ঘন্টার মধ্যেই তারা আসলে পুরোপুরিভাবে নগরকে পরিচ্ছন্ন করতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করছেন। তো সব মিলিয়ে আসলে বলা যায় পুরোদমে আসলে বর্জ্য অপসারণের কার্যক্রম চলছে। এখন দেখার বিষয় আসলে কত সময়ের মধ্যে আসলে তারা শেষ করতে পারেন। এই ছিল আসলে রাজধানীর রামপুরা থেকে আমার কাছে বর্জ্য অপসারণের সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ রফিক।